হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুদ্ধি ভক্ত সজ্জন, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় জয় নীলাচল ধাম কি জয়। জয় জয় জগন্নাথ পুরী ধাম কি জয়। হরে কৃষ্ণ শুদ্ধি ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করছি ধারাবাহিক সিরিয়াল ভিডিও, সেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ লীলা কথামৃত। তো আজকে আমরা পাঠ করব নারদ মুনির আদেশে রাজা ইন্দ্রদমন্য শ্রী শ্রী নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, তো এখানে অনেক টপিক, যে রাজা ইন্দ্রদমন্য মহারাজ নীলমাধবের দর্শন করতে গিয়ে তিনি নীলমাধবকে দর্শন করতে না পেরে তারপর নারদ মুনি তাকে আশ্বস্ত করলেন, অনেকভাবে তাকে আশ্বস্ত করলেন, এবং প্রতিটি ধাপে ধাপে শ্রী নৃসিংহদেবের এখন তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করবেন এবং আরও কী কী রয়েছে আমরা সেটা জানব। তো আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব, তারপরে আমরা শ্রী শ্রী জগন্নাথ লীলা পাঠ শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দদপি স্বল্পদান্তিকম বন্দেহম শ্রীগুরুম শ্রীযুৎপদ কমলম শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সহগুরুজতং সহগণ লগ্নতং তং সজীবম সাদ্বৈতং শাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানংশ নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা দামোদয় নবগ্রাম তারিণী নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসদেশ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নম মহাবদনে কৃষ্ণ প্রেম পদে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গর্দেশে নম 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 ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। মঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেব বৈষ্ণবৈ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভম জগন্নাথে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এখন আমরা পাঠ করব আছে রাজা ইন্দ্রদমনের রাজা নারদ মুনির আদেশে শ্রী শ্রী নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। আমরা সেই লীলাটি পাঠ করব। তো শ্রী নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা, এটা কিন্তু একটা চ্যাপ্টারের ভিতরেই অনেক টপিক রয়েছে। তো নারদ মুনি রাজার প্রশান্ত মুখমণ্ডল দর্শন করে প্রীত হলেন। তো নারদ মুনি রাজা খুব খুশি হয়েছে, সেটা দেখে নারদ মুনি খুব খুশি হয়েছেন। তো বলছেন, আসুন আমরা ভগবান নীলকণ্ঠ শিবের আবাস স্থানের দিকে গমন করি। নারদ মুনি রাজাকে বললেন। রাজা ইন্দ্রদমনের হাত ধরে নারদ মুনি বললেন, সেখানে আমরা সকল অশুভ ও বিঘ্ন বিনাশন ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করব। তো এখানে বলতেছে যে সেখানে আমরা যাব, তো সেখানে গিয়ে যত অশুভ আছে, বিঘ্ন বিনাশন আছে, তো সেখানে গিয়ে আমরা কার পূজা করব? ভগবান নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করব। এই বিগ্রহ পশ্চিমা বিমুখী হয়ে অবস্থান করবেন। ভগবান শ্রী বিষ্ণু শ্রী নৃসিংহ মূর্তি রূপে আবির্ভূত হবেন।
রাজা দেবর্ষীর নিকট থেকে নানা উপদেশ নির্দেশ প্রাপ্ত হবেন। শ্রী নৃসিংহদেবের সামনে সম্পাদিত যজ্ঞ অত্যন্ত ফলপ্রসূ হবে। অনুগ্রহপূর্বক এখানে আমরা পূর্বমুখী করে মন্দির নির্মাণ করুন। শিল নীলকণ্ঠদেব বিগ্রহের দক্ষিণে একটি চন্দন বৃক্ষ পাচ্ছে। এই বৃক্ষের পশ্চিম দিক যজ্ঞ করার একটি উপযুক্ত স্থান। আপনি অবশ্যই সেখানে 100 যজ্ঞ সম্পাদন করার জন্য আয়োজন করবেন। পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিপ্রভূত চিত্তে শ্রী নৃসিংহদেবের পূজা আরাধনা করুন এবং প্রতীক্ষা করতে লাগলেন। তিনি অনতি দূরে নারদমুনির অনবর্তী সংকীর্তন শোভাযাত্রা থেকে আগত কীর্তনধ্বনি শুনতে পেলেন। শীঘ্রই নারদমুনি শ্রী নৃসিংহদেবের বিগ্রহ সহ মন্দিরে উপনীত হলেন। শ্রী বিগ্রহ শুষ্ক রেশম বস্ত্র পরিতেছিল এবং একটি সুন্দর সুরভিত পুষ্পমালা তার জ্যোতির্ময় শ্রীদেহে শোভিত ছিল। তার অপ্রাকৃত শ্রীমূর্তি সুগন্ধিত চন্দন ধারা প্রলিপ্ত ছিল। রাজা শ্রী বিগ্রহকে পরিক্রমা করলেন এবং সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করলেন। নারদমুনির আদেশে রাজা ইন্দ্রদমনু একটি সুন্দর মণিরত্ন খচিত বেদিতে শ্রী নৃসিংহদেবের শ্রীমূর্তি স্থাপন করলেন। ভূদেবী ও লক্ষ্মী দেবীর মূর্তিও প্রতিষ্ঠা করা হলো। সমবেত ভক্তগণ ভগবানে দিব্য নাম কীর্তন করতে লাগলেন এবং আনন্দ উচ্ছ্বাস সহকারে নৃত্য করতে লাগলেন। তো এভাবে ভগবান শ্রী নৃসিংহদেবের মূর্তি স্থাপন করলেন এবং সাথে লক্ষ্মী দেবীর মূর্তিও প্রতিষ্ঠা করল। এখানে রয়েছে এই যে লক্ষ্মীদেব, ভগবান নৃসিংহদেবের যে মূর্তি। আর এটা এই বিগ্রহটা প্রকাশ করেছেন বিশ্বকর্মার পুত্র সুগট। তিনি এই সুন্দর মন্দির নির্মাণ করলেন। তো পরবর্তীতে মহারাজ ইন্দ্রদমন 100 অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলেন। অশ্বমেধ যজ্ঞগুলি প্রত্যক্ষ করার জন্য রাজা ইন্দ্রদমন সকল দেবগণকে আমন্ত্রণ করেছিলেন। বহু ঋষি মুনি ও বৈষ্ণবগণ সেখানে উপস্থিত ছিলেন। এক সুবিশাল সভাগৃহে যজ্ঞ সম্পাদনের আয়োজন করা হয়েছিল এবং ওই গৃহের দীর্ঘ ছাদ 3 মাইল পরিমাণ বিস্তৃত ছিল। ওই গৃহের তলদেশ বা মেঝে মূল্যবান মণিরত্ন দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং তার চারপাশ সোনা ও রূপা দিয়ে বাঁধানো ছিল। তারপর রাজা সমবেত সকলের মধ্যে জ্যেষ্ঠ দেবরাজ সচিপতি ইন্দ্রে পূজা করলেন। সচিপতি ইন্দ্রে পূজা করলেন এবং বৈষ্ণবগণকে প্রণাম করলেন। রাজা স্বর্গাধিপতি ইন্দ্রদেবের নিকট প্রার্থনা করলেন, হে দেবেশ্বর, আমি অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের মাধ্যমে যজ্ঞ পুরুষ ভগবান শ্রী বিষ্ণু আরাধনা করার সংকল্প করেছি। আমি আবেদন রাখছি যে আপনি এবং অন্যান্য সকল দেবগণকে যেন যজ্ঞ সমর্পণ পর্যন্ত এখানে অবস্থান করেন। আপনি শ্রী নীলমাধবের অনুগ্রহপূর্ণ দর্শন লাভ করেছেন, কিন্তু এখন সেই শ্রী বিগ্রহ স্বর্ণ বালুকার নিচে সমবেত। তিনি যদি পুনরায় আবির্ভূত হন তাহলে আপনিও উপকৃত হবেন। রাজার অনুরোধ শ্রবণ করে ইন্দ্রদেব উত্তর দিলেন, হে রাজা ইন্দ্রদমনু, আপনি একজন মহাত্মা। আমি আপনার ভবিষ্যৎ কর্মসূচির কথা ইতিমধ্যে অবগত আছি। এই শুভযজ্ঞ ত্রিভুবনকে পবিত্র করবে। আমি অবশ্যই আপনার এই শুভকর্ম সম্পাদনে সহায়তা করব। এখন আপনার এই ভগবত আরাধনার কর্ম আরম্ভ করুন। ইন্দ্রদেবের আশীর্বাদ গ্রহণ করে রাজা ইন্দ্রদমনু মহান ঋষিবর্গের তত্ত্বাবধানে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। কোনো রকম দুষ্ত্রুটি ভ্রান্তি ছাড়াই সব কিছু খুব সুন্দর ও পূর্ণাঙ্গ রূপে সম্পাদিত হতে লাগলো।
1000 অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করার পর রাজা তার মনকে পরমেশ্বর ভগবানের ধ্যানে নিবদ্ধ করলেন 1000 অশ্বমেধ যজ্ঞ করার পরে, এবং ধ্যানে তিনি তার শ্বেতদ্বীপ দর্শন করলেন। শ্বেতদ্বীপ, তো এই দ্বীপটি ছিল স্ফটিকে নির্মিত এবং এক চতুর্দিক পরিবেষ্টন করেছিল দুগ্ধ সাগর। নানা প্রভাময় মণিরত্ন বিরাজিত প্রশস্ত পাত পিঠের উপর একটি স্বর্ণ সিংহাসন ছিল, যার উপর চতুর্ভুজ শ্রী বিষ্ণু উপবিষ্ট রূপে শোভা পাচ্ছিলেন। তার দক্ষিণ ভাগে ধনীধর অনন্ত শেষ ভগবানের শ্রীমস্তকের উপর চক্রের ন্যায় ফণা বিস্তার করে বিরাজিত ছিলেন। শ্রী বিষ্ণুর অঙ্গক্রান্তি ছিল মেঘের মতো নীলাভ এবং তার গলদেশে ছিল একটি সুদীর্ঘ পুষ্পমালা। ভগবানের বাম ভাগে লক্ষ্মী দেবী বিরাজ করছিলেন। ধ্যানভঙ্গের পর রাজা ইন্দ্রদমনু সমস্ত ইতিবৃত্ত নারদমণিকে জানালেন। নারদমণি বললেন, ভগবান যে নিজেকে প্রকটিত করবেন এটি তারই নির্দেশক লক্ষণ। তিনি আরো বললেন, শ্রী বিষ্ণু শ্রীদেহের রোম ও ধরণীতে পতিত হয়েছে এবং একটি বৃক্ষরূপে পরিগ্রহ করেছে। তিনি দারু ব্রহ্মরূপে ব্রহ্মপুত্র বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। নারদমণি রাজাকে সেই বৃক্ষের কাছে নিয়ে গেলেন। ভক্তিমান রাজা প্রমাণপূর্বক বৃক্ষের পূজা করলেন। নারদ মণি তখন প্রকাশ করলেন যে ওই দিব্য ধুরু ভগবান শ্রীবিষ্ণু নয় এবং দারু থেকে শ্রীমূর্তি নির্মাণ করতে হবে। রাজার নয়ন বিস্ময়ে বিস্মৃত হল। প্রিয় নারদমণি, কি ধরনের মূর্তি নির্মাণ করতে হবে, কে নির্মাণ করবেন? নারদ স্মিত হাস্য করে উত্তর দিলেন, ভগবানের লীলা অপ্রাকৃত, তিনি কিভাবে প্রকৃত হবেন কে বলতে পারে? যখন তারা এরকম বাক্য লাভ করছিলেন, অদৃশ্য এক দৈববাণীতে এই বার্তা ধ্বনিত হলো, শ্রী বিষ্ণু অবতরণের রহস্য সংগুপ্ত রাখা হবে। এই ধারম্ভ খণ্ড 15 দিন আবৃত রেখে দিন। এর থেকে শ্রীমূর্তি সম খোদাই করার জন্য এক প্রবীণ সূত্রধর এখানে আসবেন। এ সময় 15 দিন কক্ষের দ্বার রুদ্ধ রাখুন এবং দ্বারের সামনে নিরন্তর মৃদঙ্গ, ডোল এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাদনের ব্যবস্থা করুন। এটি নিশ্চিত করবেন যে কেউ যেন ক্ষুধার শব্দ শুনতে না পায়। কেউ যদি সেই শব্দ শুনে তবে নিশ্চয়ই সে বধির হয়ে যাবে। এ সময় কেউ কক্ষের ভিতরে প্রবেশ করার প্রয়াস করবে না, করলে সে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যাবে। রাজা ইন্দ্রদমন সম্পূর্ণ যথাযথভাবে ওই নির্দেশগুলি পালন করলেন। 15 দিন পর ভগবান শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের মূর্তি সম প্রকটিত হলো। পুনরায় এক অদৃশ্য কণ্ঠে নৈপত্য ঘোষিত হলো, হে রাজন, এই চতুর্থ মূর্তি একটি বস্ত্রে আবৃত করুন এবং প্রাকৃত রঞ্জক দ্বারা বিগ্রহ সম রং করুন। প্রতি বছর পূর্বে রং স্নান হলে পুনরায় শ্রীমূর্তি সম রং করবেন। বস্ত্রাদি শূন্য উন্মুক্ত দারুমূর্তি কেউ যেন দর্শন না করে। হে রাজা, করুণাময় প্রভু আপনাকে তার দর্শনকারী সকল জীবকে তার কৃপা আশীষ প্রদানের জন্য এখানে আবির্ভূত হয়েছেন। এখন আপনি অবশ্যই 666 হাত 1000 ফুট পরিমিত উচ্চতা বিশিষ্ট একটি সুরম্য মন্দির নির্মাণ করবেন। 666 হাত এবং এই মূর্তি সমূহ সেখানে স্থাপন করবেন। রাজা ইন্দ্রদমনু পূর্ণ নিষ্ঠা সহকারে সেই আদেশ অনুসারে তার সকল কর্তব্য সুসম্পন্ন করলেন। হাজার হাজার বছর পরও সেই শ্রী মন্দির সকল মন্দিরের
শিরোমণি স্বরূপ হয়ে বিরাজ করছে, উৎকল দেশকে শোভিত করছে। হরে কৃষ্ণ। তো এই ছিল রাজার ইন্দ্রদমন্যর জগন্নাথের রূপ এবং বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। তা আরও আছে এখানে যে উড়িষ্যার মহিমা। আমরা পরবর্তী শ্লোক আমরা পরবর্তী আরেকটি নতুন একটি পাঠ করব। তো এখানে আমরা শর্টকাটে বলে দিই যে রাজা ইন্দ্রদমন্যু তিনি যখন নীলমাধবকে দর্শন করতে পারছিলেন না, তিনি তখন হতাশ হয়েছেন এবং পরবর্তী নারদমুনি তাকে আশ্বস্ত করেছেন। তাকে সে আশ্বস্ত করলেন, তাকে দিয়ে শ্রী নৃসিংহদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। তখন একটা আকাশ থেকে দৈববাণী হলো যে রাজা ইন্দ্রদমনের মাধ্যমে কি হবে, ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে দারু ব্রহ্মরূপী। তো সেটা কিভাবে আসবে সেটাও বলে দিয়েছেন যে সাগর থেকে একটা গাছের যে টিম্বার, এই টিম্বার আসবে, মানে গাছের একটি বৃক্ষ, সেই বৃক্ষটি কেউ তুলতে পারছিল না। সহস্র হাতি এখানে একটা মানে অনেক শিক্ষা দেওয়া হয়েছে যে ভগবানকে জোর দিয়ে, ভগবানকে কোনো ধন দিয়ে, ভগবানকে কোনো অহংকার দিয়ে, হিংসা দিয়ে কখনোই ভগবানকে লাভ করা যায় না। তখন নারদমুনি আবার তিনি চেয়েছিলেন তার শক্তি সামর্থ্যের দ্বারা তুলতে, কিন্তু পারছিলেন না। শত লক্ষ সহস্র হাতি, তারপরে হচ্ছে অন্যান্য কোনো কিছু দিয়ে পারছিলেন না। তখন বলছে একমাত্র এই রাজা ইন্দ্রদমন্যু, বিদ্যাপতি আর দু একজন মিলেই এটাকে ওঠানো যাবে। তখন আদেশ পাওয়া মাত্র এটাকে ওঠাতে পেরেছেন। পরবর্তীতে বলেছে এখন তাহলে কিভাবে রূপ আসবে। তখন তাকে স্বপ্নে দেওয়া হয়েছে যে একজন সূত্রধর আসবে, সূত্রধরের মাধ্যমে কাজ করার জন্য। সব সূত্রধরকে নিয়ে আসছে, কিন্তু কে আসলে এই সূত্রধর? তখন বলছে এই তারা সবাই ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু যেই হাতুড়ি ধরে হাতুড়ি ভেঙে যায়, যে তখন বলছে যে তাহলে কে সেই সূত্রধর? যখন আরেকটি সূত্রধর আসে বৃদ্ধ, তখন বলছে আপনি কি পারবেন? হ্যাঁ পারবো। যেটা রাজাকে ভগবান ইন্দ্রদমনকে আশ্বস্ত করেছিলেন। আর বলা হয়েছে কি যে 15 দিন মন্দির বন্ধ থাকবে, মানে 21 দিন বন্ধ থাকবে, কেউ যেন দরজা না খোলে, আপনারা বাইরে সংকীর্তন করুন। তো পরবর্তীতে যখন ভগবানের রূপ দিতে থাকলো এবং শব্দ হচ্ছে আর বাইরে সংকীর্তন হচ্ছে, কিন্তু রাজা যেমন রাজার যে পত্নী, তো তিনি জানতে চাইলেন যে লোকটা কীভাবে আছে না খায়া, এই বন্ধ মন্দির ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তো তিনি রাজাকে বললে আশ্বস্ত করলেন, যে খুলছেন তখনই এই সূত্রতে উদয় হয়েছে, মানে সেটা ছিল বিশ্বকর্মা, উদয় হয়ে গেছে। পরবর্তীতে যে জগন্নাথের অর্ধেক বিগ্রহ প্রকাশিত হয়েছে। আসলে এটা অর্ধেক না, এটা একটা লীলা। এবং পরবর্তীতে বলা হয়েছে যে হাত পা দিয়ে দেওয়া যাবে এবং যে তার যে অর্ধেক মানে বাকি বিগ্রহ সেটা কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য। তো এটাই হচ্ছে ভগবানের যে বিগ্রহ, ভগবানের যে চোখটা বড় কেন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো যে ভগবানের রূপটা এমন হওয়ার কারণটা কি। প্রশ্ন, এমন হওয়ার কারণটা কি? তো এটার একটা অনেক সূত্র আছে, সেটা আমরা পরবর্তীতে বলবো। তো এইভাবে রাজা ইন্দ্রদমনের মাধ্যমে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে রাজা ইন্দ্রদমন্য ভগবানের বিগ্রহ সেবা পূজা করতে লাগলেন এবং প্রতিষ্ঠা করছেন। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী আরেকটি লীলা শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু প্রপন্ন বৈষ্ণব।